নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 29শে জুলাই 2025 মঙ্গলবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের পঞ্চমী, রাত্রি 12:48 47 পর্যন্ত, তারপরে ষষ্ঠী। নক্ষত্র উত্তর ফাল্গুনী, সন্ধ্যা 7:28 পর্যন্ত, তারপরে হস্তা। সূর্যোদয় হবে 5:06 সূর্যাস্ত হবে 6:19 আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 3:01 থেকে 4:40 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 7:44 থেকে 8:37 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ কিংবা কোনো নির্মাণ কাজ শুরু করে ভালো ফল বা গুরুত্বপূর্ণ ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 8:42 থেকে 10:24 মধ্যে, দুপুর 1:01 থেকে 2:45 মধ্যে, সন্ধ্যা 6:15 থেকে 6:59 মধ্যে, রাত্রি 9:10 থেকে 11:20 মধ্যে, নতুবা রাত্রি 1:32 থেকে 3:02 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন এবং আপনার আশা অনুসার ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ধৈর্য রেখে যে কোনো কাজকর্ম করতে হবে, মাথা গরমের পরিমাণটা কম করতে হবে। আপনি কাজগুলো যদি আবার নতুন করে শুরু করেন বা কাজগুলো যদি আপনারা আপনাদের আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে শুরু করতে চান, অবশ্যই করে নিতে পারেন। আপনার সাধ্য অনুসার আজকে চলার চেষ্টা করতে হবে। আপনাদের মনের দিকটা আজকের দিনে বড় থাকতে পারে, আপনার মনের মধ্যে বড় বড় চিন্তাধারা থাকতে পারে। আপনাদের অর্থকড়ির দিকটাও আজকের দিনে একটু চিন্তা করে দেখতে হবে, আপনার মনের সঙ্গে মিল হচ্ছে কিনা, বা অর্থনৈতিক দিক থেকে আপনারা সেগুলো হ্যান্ডেল করতে পারবেন কিনা। আজকের দিনে কিছু টাকা আপনারা ফেরত পেয়ে যেতে পারেন। যদি বকেয়া টাকা বা কারুর কাছ থেকে আপনি টাকা পেতেন, তাহলে কিন্তু সেই টাকাটা আপনার হাতে ফেরত আসতে পারে। আপনি খরচার পরিমাণটা আজকের দিনে বৃদ্ধির কারণে কিছুটা চিন্তায় পড়তে পারেন। আপনার পরিবারের ক্ষেত্রে আজকের দিনে খরচাপাতির পরিমাণটা বৃদ্ধি হতে পারে, বাড়িতে অকস্মাৎ অতিথি আসতে পারে। আপনার স্বাস্থ্যের যদি কিছু সমস্যা থাকে, তাহলে আজকের দিনে স্বাস্থ্য পরীক্ষার বিষয়টা কিন্তু অনেকটা গুরুতর থাকতে পারে। আপনারা সময় মতো স্বাস্থ্যটাকে পরীক্ষা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকে নতুন কিছু কাজকর্ম শুরু করার ব্যাপার নিয়ে আপনার মনের মধ্যে একটা তোলপাড় পরিস্থিতি থাকতে পারে। আপনি কাজটাকে কিভাবে শুরু করবেন, কেমন করবেন, এই বিষয়ে চিন্তা আপনার বাড়তে পারে। আপনাদেরকে বলবো, অত্যাধিক মানসিক চিন্তার পরিমাণটা কমিয়ে ফেলতে হবে। আপনি আজকের দিনে প্রেম সম্পর্কে কিছু কথা কিন্তু গুছিয়ে বলার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের মধ্যে কিছু কথা কিন্তু অগোছালো থাকতে পারে, আপনি অন্য কিছু বোঝাতে গিয়ে অন্য কিছু বলে ফেলতে পারেন, বা আপনার বোঝানোর দিকটা সঠিক থাকতে পারে কিন্তু এমন কিছু কথাবার্তা বলে ফেলতে পারেন যেটা আপনার প্রেম সঙ্গীর কাছে বোঝার ক্ষেত্রে অসুবিধার একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ দাম্পত্য সম্পর্ক একই রকমের থাকবে। আপনার স্ত্রীর কারণে আপনি কোনো বিপদ থেকে আজকের দিনে উদ্ধার হতে পারেন। আজকে লটারি, শেয়ার বাজার বা অনলাইন জায়গায় টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত আপনাকে বাতিল রাখতে হবে।
সিদ্ধান্ত যদি আপনারা জোরদারভাবে গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। শুভ সংখ্যা 57, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পের জায়গায় কিছু দিক কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকতে পারে। আপনি সাহস কোনো প্রকারে হারাতে যাবেন না, সাহসটাকে সর্বদা আপনাকে ধরে রাখতে হবে। আপনি আজকের দিনে নতুন কিছু করতে পারবেন, আপনাদের মনের মধ্যে সৃজনশীল ভাব থাকবে। পুরনো জিনিসকে আপনারা আধুনিক করতে পারেন। কলকারখানা ফ্যাক্টরি মিলে কোনো পুরনো যন্ত্রপাতি নিয়ে আপনাদের কাজকর্ম করার ক্ষেত্রে যে অসুবিধার পরিমাণটা তৈরি হচ্ছিল সেগুলো সুবিধায় পরিবর্তন করার জন্য নতুন কোনো প্রযুক্তি বা নতুন কোনো যন্ত্রপাতি মেশিনারি কোনো জিনিস আপনারা কিনতে পারেন। আজকের দিনে পরিকল্পনা আপনাদের সমস্ত কাজের ক্ষেত্রে সঠিক রাখতে হবে। আপনারা একসঙ্গে অনেকগুলো কাজ হাতে নিয়ে বসবেন না, যে কোনো একটা কাজকে আপনাকে টার্গেট করতে হবে। আজকের দিনে আপনি একটা কাজ পূরণ করার চেষ্টা করুন, যে কোনো একটা আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হবে সেটাকেই করার চেষ্টা করুন, তার বাইরে করবেন না। আর একটা জিনিস হচ্ছে আপনাদের অর্থকড়ির দিকটায় কিন্তু উন্নতি আসবে, সেটাকে আপনাকে ধরে রাখতে হবে। আপনি আজকের দিনে আকস্মিকভাবে ধনও পেতে পারেন, লটারি থেকে, অনলাইন কোনো ক্ষেত্র থেকে, সেই যোগও আজকের দিনে আপনাদের থাকবে। আপনি পরামর্শ যদি কারুর কাছ থেকে নিতে চান তাহলে বাইরের কোনো ব্যক্তির পরামর্শ নেবেন না। আজকের দিনে পরিবারের ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে পারেন বা পরিবারের ব্যক্তিদের পরামর্শ নিতে পারেন, তাতে আপনি অত্যাধিক লাভবান হতে পারেন। সন্তানদের সঙ্গে আপনাদের ভাব ভালোবাসাটাকে ঠিকঠাক রাখতে হবে। সন্তানদের প্রতি দুর্ব্যবহার আজকের দিনে করবেন না। দুর্ব্যবহার করার জন্যে আপনাদের সন্তানের সঙ্গে যে সান্নিধ্যের বিষয়টা যে তৈরি হচ্ছিল বা সন্ধির বিষয়টা যে তৈরি হচ্ছিল সেটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আজকে দূর দেশে যাত্রা বা ভ্রমণ আপনারা কোনো প্রকারে করবেন না। ভ্রমণ করতে পারেন, ভ্রমণ করতে না বলবো না, কাছাকাছি করতে হবে। আজকে আপনার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে পারেন। আজকের দিনে আপনার প্রেম সঙ্গীকে নিয়ে আপনাদের গর্ববোধ হতে পারে। আপনার সঙ্গীর কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিন আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 7:47 থেকে 10:24 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। শুভ সংখ্যা 82, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কর্মক্ষেত্রে উন্নতির পথটা খোলা থাকবে। আপনি অংশীদারি ব্যবসা, ফাটকা ব্যবসায় বা অতিরিক্ত ব্যবসায় আজকের দিনে লাভের পরিমাণটা বেশি পেতে পারেন। অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকামের পরিমাণটা ঠিকঠাক থাকবে। আপনি সোশ্যাল মিডিয়ার কাজকর্ম যদি করে থাকেন বা অনলাইনিং কোনো ব্যবসা বাণিজ্য করে থাকেন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের সম পরিমাণ লাভ প্রাপ্তি ঘটবে। আজকে আটকে থাকা টাকা বা কারুকে ধার দেওয়া টাকা আপনারা উদ্ধার করতে পারবেন। ব্যবসা বাণিজ্যের দিকটা আজকের দিনে এতটা সুন্দর থাকতে পারে, আপনাদের ব্যবসা বাণিজ্য জায়গায় থেকে অত্যন্ত আনন্দ লাভ হতে পারে। সম্মান, সংস্কৃতি, আপনাদের ঐতিহ্য, আভিজাত্য এগুলোকে বজায় রাখতে সক্ষম হতে পারেন। আজকের দিনে নিজের সম্মানের দিকটা যেমন ঠিকঠাক থাকবে, অপরের সম্মানের দিকটাও আপনাকে ঠিকঠাক রাখতে হবে। আজকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনারা বন্ধুত্ব করবেন না। আপনাদের সময় মতো কোনো কাজকর্ম আজকের দিনে শেষ করে ফেলতে হবে। আপনার মাকে যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতি কিন্তু আজকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে বা সময় মতো সেই প্রতিশ্রুতির পথগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে।
আজকের দিনে আপনাদের প্রেম সঙ্গীর সঙ্গে কিছু কারণবশত কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা নিজেদের মাইন্ডটাকে কিছুটা আনকন্ট্রোল করে ফেলতে পারেন। মাইন্ডটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। আজকে দাম্পত্য জীবন অত্যন্ত সুখের থাকলেও কারুর কালো ছায়া আপনার সম্পর্কের মধ্যে পড়তে পারে। আপনারা নিজেরা ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন, আপনাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে যেতে পারে। তাই মানসিক দিকটাকে আপনাকে সদা সর্বদা সঠিক রাখতে হবে। সঙ্গীর প্রতি বিশ্বাস, ভরসা এগুলো বজায় রাখতে হবে। আজকে রাজনীতির ক্ষেত্রে আপনারা কোনো কিছুর দিকে এগিয়ে থাকতে পারেন। আজকের দিনে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের অনেকটা বৃদ্ধি থাকতে পারে। নতুন কোনো আইডিয়া বা টেকনিক আপনি কাজে লাগাতে পারেন। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকায় টাকা পয়সা ইনভেস্ট বন্ধ রাখতে হবে। শুভ সংখ্যা ৭১, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি একটু স্বাধীন চেতা হতে পারেন, অর্থাৎ স্বাধীনতার ওপরে আপনাদের জোর আজকে বেশি থাকতে পারে। অন্যায়ের বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াতে পারেন। সর্বক্ষেত্রে আজকে প্রতিবাদী মনোভাব আপনাদের থাকতে পারে। আজকের দিনে রাজনীতির বিষয়ক কোনো আলোচনা কারোর সঙ্গে না করাটা সব থেকে ভালো হবে। আপনি প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকের দিনে লাভজনক ফল পেতে পারেন। আপনাদের আজকে আয় ইনকাম এক্সট্রাভাবে ঘটতে পারে। আপনি বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যদি যুক্ত হতে চাইছেন বা চাকুরি প্রাপ্তি করতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে যথেষ্ট ভালো ফল পাবেন এবং আপনাদের আনন্দ এবং সুখের পরিমাণটা বৃদ্ধি হবে। আপনি খাওয়ার দাওয়ারটা টাইমলি গ্রহণ করার চেষ্টা করবেন। আজকে খাওয়ার দাওয়ারের টাইমটা ওলটপালট হওয়ার কারণে আপনাদের বদহজম, অ্যাসিডিটির সমস্যা উৎপন্ন হতে পারে। আপনি যদি আইনজীবী হয়ে থাকেন তাহলে আইনের রক্ষার দায়িত্ব কিন্তু আপনার। আইন রক্ষা করতে গিয়ে আপনারা আইন ভঙ্গ করতে যাবেন না বা আইনের অনাদর করতে যাবেন না। আজকে নিজের কাজের প্রতি আপনাকে নিজেকে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কাজের প্রতি যদি কোনো বাধা বিপত্তি আসে, সেটাকে দূর করার ক্ষমতাও আপনার মধ্যে রাখতে হবে। কারুর ওপরে নির্ভর করবেন না, কারুর ওপরে আস্থা বেশি পরিমাণে রাখতে যাবেন না। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনাদের কোনো বৈঠক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। চাকুরিজীবীদের চাকুরির ক্ষেত্রে আজকে উন্নতির পথ খুলতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পের ক্ষেত্র থেকে আজকের দিনে লাভ বেশি পরিমাণে পেতে পারেন। লাভের অঙ্ক বেশি থাকার কারণে আপনাদের সঞ্চয়ের পরিমাণটা আজকে বৃদ্ধি পেতে পারে। নিজের লাইফের জন্যে কোনো বীমা বা সন্তান, স্ত্রী, পুত্র, পিতামাতার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজকে আপনি কোনো বীমার স্কিম চালু করতে পারেন। আপনাদের মনের মধ্য থেকে সমস্ত রকমের জটিলতা দূর হতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ক্ষেত্রে অর্থ ধ্বংস না করে আপনারা অর্থটাকে সঠিক পথে ব্যবহার করার চেষ্টা করুন। শুভ সংখ্যা ৫৪, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বপ্রথম আপনাদের বলবো, ব্যবসার জায়গায় নজরটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। কর্মচারীদের ওপরে ভরসা আজকের দিনে করলে আপনারা ব্যবসার জায়গায় ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। কর্মচারীরা কর্মচারীদের মতো ব্যবসা পরিচালনা করবে। আপনার ব্যবসা আপনি যদি সেখানে থাকেন আপনার মতো পরিচালনা করতে পারবেন।
কোনো ক্ষেত্রে অসুবিধা দেখা দিলে আপনি সেই মুহূর্তে সেখানে থাকলে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু কর্মচারীরা সেই বিষয়টা করতে পারবে না। তাই ব্যবসার জায়গায় আজকে নিজে উপস্থিত থাকুন এবং কড়া নজর রাখুন। আজকে আত্মবিশ্বাস, মনোবল, মনের মধ্যে সাহস, এই 3 জিনিসকে আপনাকে একত্রিত করতে হবে। অপরের গুজবে বা অপরের কথায় আপনারা কান দিতে যাবেন না। গুজবে কান দিলে আপনার নিজের কর্মক্ষেত্রে ক্ষতি আসতে পারে। আজকে আপনার পিতা মাতাকে নিয়ে বাইরে যদি কোথাও বেড়াতে যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। আজ সন্তানদের প্রতি আপনাদের অনেক বিশ্বাস বা আস্থা থাকতে পারে। সন্তানদের কারণে আপনাদের সুখ শান্তির পরিমাণটা বৃদ্ধি হতে পারে। আপনি মনের মধ্যে যদি কোনো ইচ্ছাকে পোষণ করছেন, সেই ইচ্ছার পরিমাণটাকে যদি বাস্তবে সম্পূর্ণ করতে হয় বা সেই পরিমাণ ইচ্ছা পূরণ করতে হয়, তার জন্য আপনাকে সমস্ত দিকে আটঘাটটাকে শক্তপোক্তভাবে বাঁধতে হবে। যদি এটা করতে পারেন তবে অবশ্যই আপনি আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট করলে আজকে ক্ষতি হবে। আজকের দিনে সঞ্চয়ের কিছু অর্থ আপনাদের খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনাদের বলবো আজকের দিনে বিলাসিতা যতটা পারুন কম করার চেষ্টা করুন। অর্থ যতটা আপনারা প্রাপ্তি করছেন সেই অনুযায়ী ব্যয় করার বাজেটটাকে আপনাকে নির্ধারণ করতে হবে। ব্যয়ের বাজেট যদি আপনারা নির্ধারণ না করেন, পরে করব, সেখানে গিয়ে করব, এই ভাবনা থাকলে আপনি দেখবেন আপনার অর্থ হয়তো কখনো ধার হয়ে যাচ্ছে। আজকের দিনে সেই সম্ভাবনা থাকতে পারে। তাই আপনাদেরকে আগে থেকে সতর্ক করব, অর্থের বিষয়ে যে কোনো খরচাপাতি বা যে কোনো বাজেট আপনাকে আগে থেকে নির্ধারণ করতে হবে। শুভ সংখ্যা 39, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আনন্দের পরিমাণ বাড়তে পারে। আপনি বহু দিনের পরে আজকের দিনে নিজেকে খুশি মনে করতে পারেন। আপনাদের মধ্যে এই খুশি ভাবটা থাকার কারণে সারা দিন কিন্তু আপনি ভালো মস্তিষ্কের থাকতে পারেন। আপনাদের মাথার মধ্যে শুধু সুচিন্তাই ঘুরতে পারে। আয় ইনকাম নিয়ে যে বাড়তি টেনশন আপনাদের ছিল, সংসারটাকে পরিচালনা করা আপনার পক্ষে যদি সমস্যাকর হয়েছিল, আজকের দিনে কিন্তু ঠিকঠাক হয়ে যেতে পারে। আপনাদের পরিবারের সবার মুখে কিন্তু আজকে হাসি লেগে থাকতে পারে। আপনি যে কোনো কাজকে আটকে না রেখে সেই কাজটাকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করুন। যদি আপনাদের দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে গেছে, কোনোভাবে আপনি সেই আটকে থাকা কাজকে শুরু করতে পারছেন না, আপনি ধরুন এক ধাপ এগিয়ে গেলেন কিন্তু এমন কিছু ধাক্কা আসলো আপনি 2 ধাপ পিছিয়ে এলেন, এরকম যদি আপনার পর্যায়ে চলে আসছে, আজকের দিনে আপনি মনের জোর কাজে লাগিয়ে সেই আটকে থাকা কাজকে শেষ করার চেষ্টা করুন। অতিথি আপ্যায়নে কোনো প্রকারে আজকের দিনে ত্রুটি আপনি রাখবেন না। মন খুলে আজকের দিনে অতিথি আপ্যায়ন করার সুযোগ পেতে পারেন। আজকে স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তার পরিমাণটা কম হতে পারে। ভবিষ্যৎ গড়ার ব্যাপারে আপনারা কিছু পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আজকের দিনে পিকনিকে গিয়ে আপনারা খুব আনন্দ করতে পারেন। আপনার কাছের বন্ধুর কারণে আজকে কোনো বিপদ থেকে বা কোনো জটিলতা থেকে উদ্ধার হতে পারেন। লটারি, শেয়ার বাজার, ফাটকা, জুয়া, অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা না ব্যবহার করাটা সব থেকে ভালো হবে।
অর্থ ব্যবহার যদি আপনারা এই দিকে করেন তাহলে কিন্তু আপনাদের সমস্যার পরিমাণটা বেড়ে যেতে পারে। অর্থনৈতিক দিকটা যে আপনাদের ঠিকঠাক ছিল সেখানে কিছুটা বাধা আসতে পারে, কিছুটা অশান্তিতে আপনি পড়ে যেতে পারেন। আপনি প্রবাসী কোনো ব্যক্তির কাছ থেকে আজকে কিছু সাপোর্ট সহযোগিতা পেতে পারেন। শুভ সংখ্যা 86, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যয়টাকে আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আজকের দিনে ব্যয় আপনাদের নিজেদের ভুলের কারণে বেড়ে যেতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে যদি থাকেন, যদি আপনারা কাঁচামাল আমদানি করে থাকেন তাহলে আজকে স্বল্প পরিমাণে করতে হবে, আমদানির পরিমাণটা বেশি পরিমাণে করবেন না। যদি আপনি ফল বা ফুলের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের আমদানিটা খুব সীমিত করার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে আপনারা যদি শাকসবজির ব্যবসাও করে থাকেন আপনাদের ক্ষেত্রেও একই জিনিস ফলো করার চেষ্টায় থাকতে হবে, কেননা আপনারা বেশি পরিমাণে আমদানি করে নিয়ে রপ্তানি করার ক্ষেত্রে কিন্তু অসুবিধার মুখে পড়ে যেতে পারেন। আপনারা যে পরিমাণটা লভ্যাংশ করবেন ভাবছিলেন তার থেকে কমে যেতে পারে, মাথায় মাথায় থাকতে পারে, বা তার থেকেও কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, লসেও কিছুটা আপনারা রান করতে পারেন। তাই আপনাদেরকে বলবো আজকের দিনে যে কোনো ধরনের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আপনাকে কিছুটা বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করতে হবে। আজকে রাজনীতির কেরিয়ারে আপনারা জনগণের কাছ থেকে সাপোর্ট সহযোগিতা যদি আশা করছেন তাহলে জনগণের স্বার্থে ভালো কিছু কাজ করার সিদ্ধান্ত নিতে হবে। আপনি আপনার পিতার সঙ্গে আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় মত্ত থাকতে পারেন। আপনার মাতার স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন। আপনি অসাবধানতার মধ্যে থেকে আজকের দিনে যানবাহন নিয়ে ভ্রমণ করবেন না। আপনি গাড়ি ঘোড়া যানবাহন যদি ব্যবহার করেন, ব্যবহারের সময় আপনাদের আদার্স কিছু বিষয় মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে। আপনি একা যাচ্ছেন, বিভিন্ন কথা ভাবছেন, দিয়ে অন্যমনস্ক হয়ে যেতে পারেন। এই প্রবণতার মধ্যে পড়ে যাওয়ার কারণে আপনাদের হঠাৎ মাত্রে কোনো অসুবিধা উৎপন্ন হয়ে যেতে পারে বা আপনি অসুবিধার মুখোমুখি পড়ে যেতে পারেন। তাই আপনাদেরকে বলবো চিন্তা ভাবনা যা কিছু করার আপনারা যেখানে বসে আছেন করুন, কিন্তু গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় কোনো প্রকারের চিন্তা মাথার মধ্যে রাখবেন না। শুভ সংখ্যা 59, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনার মনের মধ্যে নানাবিধ চিন্তা ঘুরপাক খেতে পারে। আপনাদের কোনো চিন্তা পজিটিভ থাকতে পারে, আবার কোনো চিন্তা অত্যন্ত নেগেটিভ থাকতে পারে। আপনি চিন্তা ভাবনা বেশি পরিমাণে করে নিজের স্ট্রেসটাকে বাড়াতে যাবেন না, নিজের স্বাস্থ্যের অবনতি ঘটাতে যাবেন না। চিন্তার পরিমাণ বৃদ্ধি হওয়ার কারণে আপনার হার্টের সমস্যা বা উচ্চ রক্তচাপের সমস্যা উৎপন্ন হতে পারে। খাবার দাবার আপনি টাইমলি গ্রহণ করলেও আজকের দিনে বদহজমের সমস্যা থাকতে পারে, গ্যাস অ্যাসিডিটি উৎপন্ন হতে পারে। আপনি মোট কথা আজকের দিনে চিন্তা ভাবনার পরিমাণটাকে সীমিত করুন। যদি কিছু চিন্তা ভাবনা করছেন পজিটিভ জিনিস চিন্তা করুন, নেগেটিভ যেগুলো আছে সেগুলোকে বাদ দিন, পরে ভেবে দেখবেন, এইটা ভেবে আপনারা সেটাকে বাতিল রাখুন। আজকের দিনে নিজের কথা শুনে চলার চেষ্টা করুন, কারুর কথা শুনে চলতে যাবেন না। আর একটা কথা আপনাদের বলবো, অন্যের কথাকে একদম বিশ্বাসী কথা মনে করবেন না। কথা যে যা বলছে বলুক, তার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা
কোনটা বিশ্বাসযোগ্য কোনটা অবিশ্বাসযোগ্য সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি প্রত্যেকটা ধাপ যদি ঠিক রেখে এগোন তাহলে কিন্তু আপনি পা পিছলে পড়বেন না, কেননা আপনার প্রত্যেকটা ধাপ কিন্তু শক্তপোক্ত থাকবে। আপনি আজকের দিনে এক লাফে সমস্ত স্টেপগুলো উঠে যাওয়ার চেষ্টা করবেন না। অর্থাৎ সিঁড়িতে উঠতে গেলে একের পর এক স্টেপ অতিক্রম করে সিঁড়ির অগ্রভাগে পৌঁছানো যায়। এক লাফে কিন্তু অগ্রভাগে পৌঁছানো কারুর পক্ষে সম্ভব নয়। এরকম যদি অবাস্তব চিন্তাধারা আপনি মাথার মধ্যে রাখেন তাহলে কিন্তু আপনাদের মস্তিষ্কের বিকিরণ ঘটার সম্ভাবনা থাকতে পারে। আজকে ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাস ভক্তি বজায় থাকবে। আপনি কোনো কারণবশত আজকে ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে অর্থ ইনভেস্ট বন্ধ রাখতে হবে। অর্থনৈতিক বাজেটটাকে যদি সক্রিয় করতে হয় বা শক্তিশালী করতে হয় তাহলে আপনাকে অন্য কোনো জিনিস ফলো করতে হবে। শুভ সংখ্যা 78, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে প্রেম সম্পর্ক কারুর সঙ্গে আপনি হুট করে গড়ে তুলতে পারেন। আপনি যাকে পছন্দ করলেন বা যা সে আপনার পক্ষে প্রযোজ্য কিনা বা আপনার উপযুক্ত কিনা সেটা কিন্তু যাচাই করতে হবে। আজকের দিনে মতবিরোধের সমস্যাগুলো আপনাদের কমতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনারা মনোযোগ ঠিকঠাক রাখতে পারেন। ব্যবসার জায়গায় অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি দূরে সরাতে পারেন। আজকে অন্যের বিষয়ে আপনাদের কিন্তু নাক গলানোর একটা অভ্যাস থেকে যেতে পারে। অন্যের বিষয়ে নাক গলানোর অভ্যাসটাকে আপনাকে ত্যাগ করতে হবে। আমার কথা শুনে হয়তো আপনাদের কিছুটা খারাপ লাগতে পারে, মাথা গরম হতে পারে, কিন্তু যেটা সত্য সেটা আমি না বলেও থাকতে পারি না। এইটাই হচ্ছে আমার মূল বিষয়। আপনাদেরকে একটা জিনিস খেয়ালে রাখতে হবে, নিজের ব্যক্তিগত বিষয়টা নিয়ে যতটা আপনি চিন্তা ভাবনা বেশি পরিমাণে করবেন ততটাই কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে সাফল্যের দিকগুলো আপনি খুঁজে পাবেন বা খুঁজে বের করতে পারবেন। অপরের জিনিস নিয়ে আপনারা খোঁজাখুঁজি করলে তাতে কিন্তু আপনার নিজের কোনো সাফল্যের বিষয় উৎপন্ন হবে না। আপনি ব্যবসা বাণিজ্যের জায়গা বা স্থান যদি পরিবর্তন করতে চান, নতুন কোনো ব্যবসা যদি আজকের দিনে শুরু করতে চান, সেই বিষয়ে পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আজ সকাল 8:43 থেকে 9:43 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। আজকে দাম্পত্য জীবনে কিন্তু আপনারা খুব আনন্দ পেতে পারেন। আপনাদের মধ্যে সুখ শান্তির পরিমাণটা বৃদ্ধি পেতে পারে। আপনি অভিনয় জগতে আজকের দিনে নাম যশ খ্যাতি করতে পারেন। আপনাদের অভিনয় করার ক্ষেত্রে কোনো পুরস্কার প্রাপ্তি ঘটতে পারে। শুভ সংখ্যা 47, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির জায়গায় আপনারা কারুর সহযোগিতায় আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ পেতে পারেন। আজকে কিছুক্ষণ অন্তর আপনাদের লাইফে কিছু শুভ ঘটনা ঘটতে পারে। আজকের দিনে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। যদি আপনি চাকুরির জন্য বহুদিন ধরে প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টার ফল আপনি পেয়ে যেতে পারেন। আজকের দিনে জমি বাড়ি আপনাদের কেনাকাটির ব্যাপারে ঝোঁক থাকতে পারে। আজকের দিনে রোমান্টিক কোনো স্থানে আপনাদের ভ্রমণ হতে পারে। আপনি জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে নিয়ে লং ড্রাইভে যদি কোথাও যেতে চাইছেন, সেই পরিকল্পনা আপনাদের সাকসেস হতে পারে। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে আপনাদের অর্থ ইনকাম কিন্তু হবে না, তাই সেই জায়গায় আপনারা ইনভেস্ট করবেন না।
আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনাদের কোনো আশা পূর্ণ হতে পারে। আপনি ভাই বোনদের সঙ্গে আজকের দিনে জমি, বাড়ি, সম্পত্তি ইত্যাদি ভাগ বাঁটোয়ারা নিয়ে কোনো আলোচনা করতে পারেন এবং আলোচনা সাপেক্ষে আপনাদের মধ্যে অশান্তিগুলো মিটমাট হয়ে যেতে পারে। আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে আড্ডা দেওয়ার সুযোগ পেতে পারেন। আজকের দিনে আপনাদের লাইফে এমন কিছু জিনিস আসতে পারে যেটার কারণে আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হতে পারে। অভিনয়ের পেশায় যদি থাকেন, অর্থাৎ অভিনেতা অভিনেত্রী যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে অভিনয় করার দক্ষতা বা স্কিল আপনাদের বৃদ্ধি হতে পারে। আপনি বড় কোনো পর্দায় অভিনয় করার সুযোগ পেয়ে যেতে পারেন। লেখালেখির বিষয়ে আপনাদের সম্মান প্রাপ্তি ঘটতে পারে। আপনার লেখার কোনো অংশ আজকের দিনে কোনো পত্রিকায় প্রকাশ হতে পারে, যেটা আপনাদের কাছে একটা খুব আনন্দের বিষয় হতে পারে। কোনো জিনিসে আজকে কথাবার্তা বেশি বলবেন না। কথাবার্তা বলবেন, একদম যে বলবেন না তা নয়। কথাবার্তা যতটুকুন আপনাকে জিজ্ঞাসা করবে বা যতটুকুন কেউ জানার চেষ্টা করবে ততটুকুন বলার চেষ্টা করবেন, তার অতিরিক্ত বলবেন না। আজ বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণের যোগ থাকতে পারে, তাও অপরিচিত কোনো বিপরীত লিঙ্গের ব্যক্তির সঙ্গে। শুভ সংখ্যা 58, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের স্বাস্থ্য কিন্তু তরতাজা থাকতে পারে। আপনাদের স্বাস্থ্যের দুর্বলতার জিনিসগুলো কমতে পারে। আপনাদের যদি অনিদ্রাগত কোনো সমস্যা ছিল সেটাও আজকের দিনে দূর হতে পারে। আজ চাকুরির জন্য আপনি প্রচেষ্টার পরিমাণটা বৃদ্ধি করতে পারেন এবং নিজের দক্ষতা অনুসার কোনো চাকুরি বাকুরি প্রাপ্তির ক্ষেত্রে এগিয়ে থাকতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে মজা আপনি কিছুটা করতে পারেন। বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করার কারণে আপনাদের মানসিক দিকটা কিন্তু অনেকটা হালকা থাকতে পারে। আজকে বাড়ির পরিবেশ মনোরম থাকবে। আজকে বাড়িতে কোনো ইভেন্ট বা অনুষ্ঠানের আয়োজনের ব্যাপারে আলোচনা হতে পারে। আপনি যদি কারুর সঙ্গে কোথাও ভ্রমণ করতে চাইছেন অবশ্যই করতে পারেন। আজকে যানবাহন ব্যবহারটা একটু সাবধানে করার চেষ্টা করবেন। অর্থনৈতিক দিকটায় যে চিন্তা আপনার বৃদ্ধি হচ্ছিল সেই চিন্তার পরিমাণটা কমে যেতে পারে। আস্তে আস্তে কমতে পারে, ধাপে ধাপে কমতে পারে, একসঙ্গে কিন্তু কমবে না। আজকের দিনে আপনাদের প্রেম সঙ্গী এবং জীবন সঙ্গীর কারণে আপনাদের মানসিক সুখ বৃদ্ধি হতে পারে। আপনাদের দুর্বলতার জায়গাগুলো আপনি ঢেকে ফেলতে পারেন। শত্রুদেরকে দমন করার জন্য আপনি সম্পূর্ণ প্রচেষ্টা করতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারেন। উন্নতি কোনো যন্ত্রপাতি আপনারা ব্যবহার করতে পারেন, যার কারণে আপনাদের আয় ইনকাম বেড়ে উঠতে পারে। আপনি যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ বা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:55 থেকে 9:50 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে তাহলে আজকের দিনে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনি উত্তরাধিকার সূত্রে আজকে সম্পত্তি পেয়ে যেতে পারেন। আপনাদের গুপ্ত ধন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। আজকে আধ্যাত্মিক কোনো স্থানে আপনাদের সময় কাটানোর ইচ্ছে জাগতে পারে। আপনারা সেই ইচ্ছাটা যদি পূর্ণ করতে চান অবশ্যই করতে পারবেন। আজকে সন্ধ্যা নাগাদ আপনারা কোনো আধ্যাত্মিক স্থানে যাওয়ার চেষ্টা করুন, তাতে আপনাদের মানসিক শান্তি আরও বৃদ্ধি পেতে পারে। শুভ সংখ্যা 79, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় নিজে উপস্থিত থাকুন।
উপস্থিত থাকলে আপনি বেটার ফল পাবেন। আজকের দিনে সহকর্মী বা কর্মচারীদেরকে যদি ব্যবসার কোনো দায়িত্ব দিতে চাইছেন, তাহলে উপযুক্ত ব্যক্তি নির্বাচন করে দেওয়ার চেষ্টা করুন। আপনার কর্মচারীদের মধ্যে বা সহকর্মীর মধ্যে কোন ব্যক্তি এই সব বিষয়ে উপযুক্ত, তাকে আপনি ভালো করে পরীক্ষা করার চেষ্টা করুন এবং তাকেই আপনি দায়িত্বটা প্রদান করার চেষ্টা করুন। আজকে জীবন সঙ্গীর সঙ্গে বেশিরভাগ সময় কাটানোর ইচ্ছা আপনার মনের মধ্যে জাগতে পারে। আপনাদের সেই ইচ্ছা যদি পূর্ণ করতে হয়, তাহলে আজকের দিনে কোথাও ভ্রমণের সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের সন্তানের কারণে আপনারা কোথাও আজকে ভালো কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যসেবার সঙ্গে, আইটিআই পেশার সঙ্গে, কিংবা আপনি যদি টেকনিক্যাল, মেকানিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন, তাহলে আজকের দিনে ভালো কিছু জব আপনাদের প্রাপ্তি হতে পারে। আজকে বিদেশি জায়গায় জব প্রাপ্তির সম্ভাবনা আপনাদেরও থাকতে পারে। আজকে বাড়ির কোনো সন্তান বাইরে কাজের সূত্রে ভ্রমণ করতে পারে, যার কারণে আপনাদের কিছুটা মানসিক দিকে কষ্ট অনুভব হতে পারে, আপনার মন কিছুটা অস্থিরতায় থাকতে পারে। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আপনারা কখনো পড়তে যাবেন না। পারিবারিক বিষয়ে যদি অশান্তি কিছু কারণবশত পরিবারের কোনো সদস্যের সঙ্গে হয়েছে, তাদের মধ্যিখানে আপনারা কোনো কথাবার্তা আজকের দিনে বলতে যাবেন না। তাদের সঙ্গে ঝগড়া, তাদের সঙ্গে অশান্তি, তাদেরকে একটু বুঝে নিতে দিন, তাদেরকে আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটাকে ঠিকঠাক করতে দিন, তবে গিয়ে তাদের মধ্যে বোঝাপড়াটা অনেকটা সুন্দর হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, তাহলে আজকের দিনে বিবাহের কোনো যোগসূত্র তৈরি হতে পারে, অর্থাৎ বিবাহের ব্যাপারে কোনো প্রস্তাব আসার সম্ভাবনা থাকতে পারে, যেটা আপনাদের কাছে খুব খুশির বা আনন্দের হতে পারে। আজকের দিনে আপনি লটারি, শেয়ার বাজার বা অনলাইন কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগ কোনোভাবে করবেন না। অর্থ ইনভেস্টের দিকটা পজিটিভ দিকে রাখতে হবে। নেগেটিভ দিকে করলে অর্থ ক্ষতির পরিমাণটা প্রচুর বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।